দেখুন চর গ্রীষ্মে কতটা ভয়াবহ আকারে ভাঙন শুরু হয়েছে। এভাবেই প্রতিনিয়ত ভাঙন হচ্ছে এই চর গ্রীষ্মে। মুহূর্তের মাঝে বিলীন হয়ে যাচ্ছে মানুষের ফসলি জমি, বাড়ির আঙ্গিনা এবং গাছপালা। আর প্রতিনিয়ত এই ভাঙনে ধীরে ধীরে ছোট হচ্ছে এই চর গ্রীষ্ম। দেখুন এখানে যমুনা নদীর পানি কিছুটা কমার ফলে কতটা ভয়াবহ আকারে ভাঙন সৃষ্টি হয়েছে। আর এই চর গ্রীষ্ম অঞ্চলটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলাধীন যমুনা নদীর পূর্ব সাইডে এই চর গ্রীষ্ম অঞ্চলটি। এই চর গ্রীষ্মে প্রতি বছরই ভাঙন হয়, কিন্তু এই বছর ভাঙনটা সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে। আর এই চর গ্রীষ্মে এত ভাঙন হওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার জিও ব্যাগ ফেলা হয়নি। বাঁধের কাজ তো দূরের কথা, পর্যন্ত কোনো প্রকার জিও ব্যাগ পর্যন্ত ফেলা হয়নি। অন্য অন্য জায়গায় ভাঙন হলে সেখানে দু একদিনের ভিতরে জিও ব্যাগ ফেলে ডাম্পিং করা হয় যাতে ভাঙন রোধ করা যায়, কিন্তু এই চর গ্রীষ্মটাকে এমনভাবে ফেলে রাখা হয়েছে যেন মনে হচ্ছে এই চর গ্রীষ্মটাকে নদীতে গিলে খাওয়ার জন্য এখানে অবহেলা করে রাখা হয়েছে। আর এই সিরাজগঞ্জে যে সমস্ত নেতা রয়েছেন তারা কিন্তু এই চর গ্রীষ্মে কোনো প্রকার মাথা ঘামাচ্ছেন না, যে কারণে কিন্তু এখন পর্যন্ত এই চর গ্রীষ্মে কোনো প্রকার জিও ব্যাগের কাজ হয়নি। আর এই সম্পূর্ণ চর গ্রীষ্মটাতে কম বেশি ভাঙন হয়। দেখুন কিভাবে ধীরে ধীরে সবকিছু চলে যাচ্ছে। গত সপ্তাহেও কিন্তু প্রায় এখানে 4 থেকে 5টি বারই নদী গর্ভে গিলে খেয়েছে। আর আজকে যে পরিমাণে ভাঙন শুরু হয়েছে তাতে মনে হয় না যে এই আশেপাশে যে সমস্ত বাড়িঘর আছে তারা এখানে বসত বাড়ি নিয়ে থাকতে পারবে। দেখুন কিভাবে চলে যাচ্ছে সবকিছু। এইখানটাতেও একজন মানুষের বাড়ি ছিল, তারা এখান থেকে অন্যত্র দূরে চলে গিয়েছে, কারণ এখানে প্রতি বছর ভাঙন হলেও ভাঙন রোধের জন্য কোনো কাজই করা হয় না। এই অবহেলিত চর গ্রীষ্মকে বাঁচাতে এই এলাকার মানুষজন বেশ কয়েকবার মানববন্ধন করেছে, কিন্তু তারপরেও কোনো প্রকার কাজ হয়নি। কারণ এখানকার যে সমস্ত নেতা বর্গ রয়েছে তারা এই চর গ্রীষ্মে যদি কোনো প্রকার কাজ করা হয় তারা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রকার কর্ণপাতই করেনি, যে কারণে হয়তোবা এখন পর্যন্ত এই চর গ্রীষ্মে জিও ব্যাগের কাজ হয়নি। আমরা বিগত 2 থেকে 3 মাস যাবৎ এই চর গ্রীষ্ম নিয়ে ভিডিও করছি। আর বেশ কিছু মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা বলেছে যে এই জায়গায় যে সমস্ত বড় রয়েছে তারা এই চর গ্রীষ্মে যদি কোনো বস্তার কাজ হয় তারা সে বিষয়ে অনেক জানিয়েছে। কারণ এখানে যে পরিমাণে ভাঙন হয় তাতে মনে হয় না যে চর গ্রীষ্মে বেশি দিন টিকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণে ভাঙনটা হয়েছে, কতটা জায়গা জুড়ে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। যমুনার এই রাক্ষসীর উপরে থেকে একমাত্র উপরওয়ালায় ভরসা। কারণ এই দেখুন এখানে সবে মাত্র 2 দিন যাবৎ পানি কমতে শুরু করেছে, আর দেখুন কিভাবে মাটিগুলো সব নিচের দিকে ডেবে যাচ্ছে। আর এরূপ ভাবে যদি ভাঙতে থাকে তাহলে এখানকার অসহায় মানুষজন কি আর করবে। দেখুন কিভাবে সবকিছু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আর এখান থেকে মানুষজনের বাড়িঘর কিন্তু কিছুটা দূরেই। আর এখানে কিন্তু একটি বড় হাফিজে মাদ্রাসা রয়েছে, সেটি কিন্তু এই নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। আর চর গ্রীষ্মে ফ্লাড সেন্টারের যে সালাল বাজারটি রয়েছে সেই সালাল বাজারে যে প্রাইমারি স্কুলটি রয়েছে সেই স্কুলটি কিন্তু নিলামে দিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে যেহেতু কোনো প্রকার সড়করক্ষক কাজ করছে না সেহেতু সরকার থেকে সেই স্কুলটিকে নিলামে দিয়ে দিয়েছে। আর যে কোনো মুহূর্তে কিন্তু সেই স্কুলটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে, কারণ নদীর থেকে সেই স্কুলের দূরত্ব মাত্র 20 থেকে 30 মিটার হতে পারে। দেখুন এখানটাতে দেখুন কীভাবে ভেঙে যাচ্ছে। আর এই জায়গাটি হচ্ছে ফ্লাড সেন্টারের দক্ষিণ সাইডে। দেখুন পানি কীভাবে ধীরে ধীরে ঘুরছে আর সব কিছু নিচের দিকে গিলে নিয়ে যাচ্ছে। যমুনার এই রাক্ষসী রূপের কাছে এই মুহূর্তে চর গ্রীষ্মের মানুষ খুবই অসহায়। গত 2 মাসে এই চর গ্রীষ্ম থেকে প্রায় 150 পরিবার এখান থেকে দেশান্তরী হয়েছে। তারা অন্য অন্য জায়গায় বাড়িঘর সরিয়ে নিয়ে গিয়েছে, এমনকি বেশ কয়েকজনের বাড়িঘর নদীতেও তলিয়ে গিয়েছে।
মাঝে মাঝে যখন রাতে ভাঙন হয় তখন মানুষজন আর কিছুই করার থাকে না। দিনের বেলায় ভাঙন হলে তখন মানুষজন তাদের আসবাবপত্র কিছুটা সরিয়ে নিতে পারে, কিন্তু যখন রাতে ভয়াবহ আকারে ভাঙন হয় তখন আর মানুষজনের কিছু করার থাকে না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণে ভাঙন হচ্ছে। আর প্রতিনিয়ত এই ভাঙন থেকে বাঁচাতে এখানে সরকার কর্তৃক কোনো প্রকার কাজই করা হচ্ছে না। এখানে যে কী পরিমাণে অবহেলা করা হচ্ছে এই চর গ্রিসকে, সেটা আপনারা যদি এই অঞ্চলে যান তাহলে আপনারা বুঝতে পারবেন। বড় ভাঙছে, এবারে দিব। দেখো কিভাবে ডেবে যাচ্ছে, দেখছো? বড় বড় সাপ নিচের দিকে চলে যাচ্ছে। পিছাও, তুমি পিছাও, পিছাও, পিছাও।